আসসালামু আলাইকুম। আজকে দুটি গুড নিউজ আছে। প্রথম গুড নিউজটি হলো এবার পাকিস্তানে ইরানের পক্ষ নিয়ে একটি সমাবেশ হয়েছে, আর এই সমাবেশে কয়েক লক্ষ মানুষ জড়ো হয়েছে। দ্বিতীয় গুড নিউজটি হলো, আগে নিউজের টাইটেলটি দেখেন, তারপরে আমি বলতেছি। আমেরিকার 40 বছরের সাধনা এবার ইরানের হাতে, এরকম একটি নিউজ হয়েছে। কি এমন আমেরিকার 40 বছরের সাধনা ইরানের হাতে চলে এসেছে? এটি জানতে হলে আপনাকে কিছুদিন পিছনে যেতে হবে। কিছুদিন আগে ইরানের মধ্যে আমেরিকা F-15 যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছিল, আর ওই F-15 যুদ্ধবিমান ইরান নিজেদের দেশে ভূপাতিত করতে সক্ষম হয়েছিল। ওই F-15 দুটি বিধ্বস্ত হওয়ার পরে আমেরিকা ওই F-15-এ থাকা পাইলটদেরকে উদ্ধারের নামে একটি অভিযান চালিয়েছিল। সেই অভিযানে বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার বা বিভিন্ন ধরনের বিমান ব্যবহার করেছিল। ইরান তখনই বুঝতে পেরেছিল যে দুজন পাইলটের জন্য এত বড় একটি অভিযান চালাবে এটা কোনোভাবেই সম্ভব না। তাই তারা তল্লাশি চালিয়েছে, এবং কি আমেরিকার যে যুদ্ধবিমানগুলো ভূপাতিত হয়েছে ওই যুদ্ধবিমানগুলোকে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেয়েছে যে আমেরিকার যুদ্ধবিমানগুলোতে এমন কিছু সিস্টেম রয়েছে যেই সিস্টেমের কারণে কোনো দেশ বা কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার তৈরি যুদ্ধবিমানকে এত সহজে ভূপাতিত করতে পারে না। সেই সিস্টেমটা কি? আমেরিকার যুদ্ধবিমানে এমন একটি সেন্সর রয়েছে, যেই সেন্সর দ্বারা কোনো মিসাইল যদি আমেরিকার যুদ্ধবিমানকে ধাওয়া করে তাহলে ওই মিসাইলের টার্গেটকে ধ্বংস করার ক্ষমতা রাখে ওই সেন্সরের। এখন আমেরিকার যেই 40 বছরের সাধনার সেন্সর, ওই সেন্সরটি ইরানের হাতে পৌঁছে গেছে। আর ইরান এখন ওই ধরনের সেন্সর তারা নিজেরা তৈরি করতেছে, তৈরি করে তাদের মিসাইলের মধ্যে বা তাদের যে যুদ্ধবিমানগুলো রয়েছে তাদের যুদ্ধবিমানগুলোতে ব্যবহার করতেছে। আর এটাই হলো আমেরিকার 40 বছরের সাধনা ইরানের কাছে পৌঁছেছে।